সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। নতুন ফ্রিল্যান্সার যারা আছেন, আজকের ভিডিও হচ্ছে তাদের জন্য। আমি গত কয়েকটি পর্বে ফ্রিল্যান্সিং কি, আউটসোর্সিং কি, সুবিধা অসুবিধা এবং মার্কেট প্লেসের সাথে পরিচিতি হওয়া, এরপর জব ক্যাটাগরি, এসব বিষয়ে আমি আসলে অলরেডি আলোচনা করে ফেলছি। আজকে আলোচনা করব, আমি যেহেতু একজন গ্রাফিক্স ডিজাইনার, সেই কারণে আমি সবসময় আমার যে টিউটোরিয়ালগুলো আছে সেই টিউটোরিয়ালগুলোতে আমার যে গ্রাফিক্স ডিজাইনার হিসেবে আমার মতামত প্রাধান্য পাবে। স্বাভাবিক গ্রাফিক্স ডিজাইনার হতে চান তাহলে আপনাকে দুইটা সফটওয়্যার সম্বন্ধে আসলে পুরোপুরি ধারণা থাকতে হবে। সেটা হচ্ছে, একটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর আর একটা হচ্ছে ফটোশপ। তো অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং ফটোশপ আসলে দুইটা সফটওয়্যারের প্রায় মেনুগুলো মিল আছে, অনেকগুলো টুলস মিল আছে, বেশিরভাগ টুলসই মিল আছে। তারপরেও কিছু পার্থক্য আছে। সেই পার্থক্যগুলো কি? অ্যাডোবি ইলাস্ট্রেটর কাজ করে ভেক্টর নিয়ে আর ফটোশপ কাজ করে রাস্টার নিয়ে। আপনার সাথে অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং ফটোশপের সাথে পরিচয় করিয়ে দেব। তো চলুন আমরা স্ক্রিন শেয়ারিংয়ের মাধ্যমে অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং ফটোশপের সম্বন্ধে আলোচনা করার জন্য চলে যাই। তার আগে সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমার একটাই দাবি, একটাই অনুরোধ, আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। আপনার প্রত্যেকটা ফিডব্যাক আমার কাছে আমি অ্যাপ্রিসিয়েট করি। আপনারা সহযোগিতা করলে আমার চ্যানেলটা এস্টাবলিশ হবে এবং আপনারা সহযোগিতা করলে আমি আমার যে অভিজ্ঞতাগুলো আছে, আমার যে 4-5 বছরের ফ্রিল্যান্সিংয়ের অভিজ্ঞতা, সেগুলো শেয়ার করার সুযোগ পাবো। আমার মনে হয় আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করলে এবং আপনারা আমার অভিজ্ঞতাগুলো শুনলে আপনি কিছুটা হলেও আপনারা উপকৃত হবেন নতুন হিসেবে। সুতরাং আমার চ্যানেলটাকে আপনারা লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন। তো চলুন আমরা এখন স্ক্রিন শেয়ারিংয়ে চলে যাই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা স্ক্রিন শেয়ারিংয়ের মাধ্যমে চলে আসলাম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে। আজকে আমরা ইন্ট্রোডাকশন উইথ অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং ফটোশপ, এআই এবং পিএস এর সাথে পরিচয় হব। আপনারা দেখতেছেন এখানে এই দুইটা আইকন, একটা হচ্ছে এআই আর একটা হচ্ছে পিএস। এগুলো আসলে একদম এখন বর্তমানের, আপনি একজন গ্রাফিক ডিজাইনার যদি হতে চান তাহলে বর্তমানে এটা নিয়েই আপনাকে কাজ করতে হবে। অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং ফটোশপ, এই দুইটা খুবই জরুরি দুইটা অ্যাপস বা সফটওয়্যার। তো আমরা প্রথমেই একটু সংক্ষিপ্ত পরিচিতি হয়ে নিই অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং ফটোশপের সাথে। অ্যাডোবি ইলাস্ট্রেটর হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর, এটা একটা অ্যাডোবির একটা প্রোডাক্ট। ফটোশপ অ্যাডোবির প্রোডাক্ট। তো অ্যাডোবি কাজ করে ভেক্টর নিয়ে, আর অ্যাডোবি ইলাস্ট্রেটর কাজ করে ভেক্টর নিয়ে, আর ফটোশপ কাজ করে রাস্টার নিয়ে। ফটোশপের মধ্যে সুবিধা হচ্ছে আপনি ইমেজ প্রসেসিং এর যত কাজ আছে, মনে করেন আপনার কোনো একটা ছবির বিভিন্ন ধরনের কালার চেঞ্জ করা অথবা বিভিন্ন ধরনের এফেক্ট দেওয়া, সেগুলো ফটোশপে কাজ করা হয়। আর ইলাস্ট্রেটর টোটালি ভেক্টর, ওখানে আপনি যত ধরনের লোগো টোগো ডিজাইন করবেন সেই কাজগুলো সাধারণত ইলাস্ট্রেটর করলেই ভালো আর কি। ওখানে ভেক্টরগুলো, ভেক্টর এবং রাস্টার কি সেটা আসলে আমি একটু পরে আমি দেখাবো পার্থক্যটা কোথায়। তো আমরা প্রথমে পরিচিত হয়ে নিই অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং ফটোশপ। একদম এটা কোন কোম্পানির, মানে খাদ্যের প্রোডাক্ট। অ্যাডোবিটা কি, অ্যাডোবির সাথে একটু পরিচিত হয়ে নিই। যেহেতু আমরা একজন গ্রাফিক্স ডিজাইনার হব, ফ্রিল্যান্সার হব, এগুলো আসলে আমাদের প্রাথমিক জ্ঞানটা থাকতেই হবে। তো আমরা প্রথমে, আপনারা সবাই নিশ্চয় পরিচিত আছেন, এই অ্যাডোবির যে লেখাটা আছে এর সাথে যে লোগোটা, এটা আমরা সাধারণত পিডিএফ কম্পিউটার প্রাথমিক অ্যাপ্লিকেশন যেগুলো কাজ করার সময় আমরা পিডিএফ এর এই লোগোটা দেখছি। তো অ্যাডোবি আসলে হচ্ছে অ্যাডোবি ইনস নোন ফ্রম 1982 2018 অ্যাজ অ্যাডোবি সিস্টেম ইনকর্পোরেটেড। অর্থাৎ এটা 1982 থেকে 2018 সন পর্যন্ত অ্যাডোবি সিস্টেমের অন্তর্ভুক্ত ছিল। ইজ অ্যান আমেরিকান মাল্টিন্যাশনাল কম্পিউটার সফটওয়্যার কোম্পানি। হেডকোয়ার্টার হচ্ছে সান জোস, ক্যালিফোর্নিয়া, অ্যান্ড ইনকর্পোরেটেড ইন ডেলাওয়ার। ফর এটা ডেলাওয়ার নামের একটা ইয়াতে এটা সংযুক্ত হয়েছে। এগুলোর দরকার নেই। সিইও হচ্ছে এটার শান্তানু নারায়ণ। ডিসেম্বর 2007 1 থেকে উনি সিইও হিসেবে আছে। আর এটার ফাউন্ডার, অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাউন্ডেড হয়েছে ডিসেম্বর 1982 সনে মাউন্টেন ভিউ, ক্যালিফোর্নিয়া, ইউনাইটেড স্টেটে। হেডকোয়ার্টার বর্তমানে সান জোস, ক্যালিফোর্নিয়া, ইউনাইটেড স্টেট। তো অতটুকু।
এবার আমরা জানবো এডোবির আরেকটা সাব প্রোডাক্ট আছে, এডোবি ক্লাউড, ক্রিয়েটিভ ক্লাউড, এডোবি ক্রিয়েটিভ ক্লাউড। আমি আসলে গুগল সার্চ থেকে সব কিছু জানা যায়, আমি ওখান থেকে আপনাদেরকে জানাচ্ছি, আপনারা নিজেরাও ওগুলো খুঁজে খুঁজে জানতে পারবেন। তারপর আমি একটু সহজ করে দিচ্ছি এখানে প্রাথমিক। তো এডোবি ক্রিয়েটিভ ক্লাউড হচ্ছে এডোবির একটি সাব প্রোডাক্ট। এখানে আপনি কাজ করেন, মনে করেন এডোবি ক্রিয়েটিভ ক্লাউড ইজ এ সেট অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ এটা একটা সেট, এখানে একটা অ্যাপ্লিকেশন না, অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে। আপনি ইমেজ প্রসেসিং, ভিডিও, অডিও এফেক্ট, তারপর যাবতীয় যত ডিজাইনিংয়ের কাজ আছে সবগুলা এই এডোবি ক্রিয়েটিভ ক্লাউডের মধ্যে অনেকগুলো প্রোডাক্ট আছে, এইগুলা কাজ করা যায়। তো বলছে দ্যাট গিভ সাবস্ক্রাইবস অ্যাক্সেস টু কালেকশন অফ সফটওয়্যার ইউজড ফর গ্রাফিক্স ডিজাইন, আমি যে কথাগুলো বললাম, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, ওয়েব ডেভেলপমেন্ট, ফটোগ্রাফি, অ্যালং উইথ এ সেট অফ মোবাইল অ্যাপ্লিকেশন অ্যান্ড অলসো সাম অপশনাল ক্লাউড সার্ভিসেস। এখানে এই এডোবি ক্রিয়েটিভ ক্লাউডের এই প্রোডাক্টগুলো আছে। তো এগুলা এই পরিচিত, এগুলো হচ্ছে আসলে স্টেবল রিলিজ সিসি 2020 অলরেডি ইয়া হয়ে গেছে, যেটা আমি আপলোড করছি, আমার কাছেও আছে। আর আমি আর একটু সংক্ষেপে দেখাই, এখানে দেখেন এখানে যে ইমেজ আকারে দেখে আপনাকে আমি সংক্ষেপে এখানে আসলে এডোবি ক্রিয়েটিভ ক্লাউডের যত প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্টে এগুলো হচ্ছে আইকন। মনে করেন এই এআই হচ্ছে ইলাস্ট্রেটরের আইকন হচ্ছে এটা, আর ফটোশপের পিএস হচ্ছে এটা। এই দুইটা নিয়ে আমরা আজকে কথা বলবো। তো আমরা আশা করি বুঝতে পারছি। এবার যাবো আমরা ভেক্টর কি, আসলে ভেক্টর এবং রাস্টার কি সেটা আমরা একটু এডোবি ইলাস্ট্রেটর কাজ করে ভেক্টর নিয়ে, আর ফটোশপ কাজ করে রাস্টার নিয়ে, এডোবি ইলাস্ট্রেটর কাজ করে ভেক্টর নিয়ে। আর ভেক্টর আর রাস্টার এখানে কি সেটা আপনার এখানে আসলে এখানে ইংরেজিতে লিখে দিছে। এখানে বলতেছে যে রাস্টার ইমেজেস ডিসক্রাইব বাই অ্যান অ্যারে অর ম্যাপ বিটস উইথিন এ রেক্টাঙ্গুলার গ্রিড অফ পিক্সেল অর ডটস, অর্থাৎ রাস্টার হচ্ছে কিছু ডট নিয়ে কাজ করে। আমি ফটোশপে চলে যাই, তাহলে বুঝাইতে সহজ হবে। ইলাস্ট্রেটর এবং ফটোশপ দুটাই খুলি, আমি এই ডেফিনেশনটা আমি ওখানে গিয়ে প্র্যাকটিক্যালি বুঝাই দেব। এটা হচ্ছে এডোবি ইলাস্ট্রেটর ইন্টারফেস, এটা আমার, এটা 2020। আমি একটা নিউ আর্ট বোর্ড নিলাম। এগুলো প্রত্যেকটা অপশন সম্বন্ধে পরে আমি সিরিজ ভিডিও রেডি করব, যেখানে আপনারা পুরো কোর্স হিসাবে নিতে পারবেন। এটা ধারাবাহিকভাবে দেখলে আপনারা এডোবি ইলাস্ট্রেটরের কাজগুলা, অপশনগুলা, টুলসগুলোর ব্যবহার এগুলো জানতে পারবেন। আমার চ্যানেলের সাথে আশা করি আপনারা থাকবেন। আচ্ছা, আমি মনে করেন একটা রেক্ট্যাঙ্গল নিলাম। এই রেক্ট্যাঙ্গলটা, এটা মনে করেন একটা ডট, এটা আমি বড় আকারে দেখাচ্ছি, ডট। এটাও একটা ডট, আমি কপি করে করে দিচ্ছি। এইভাবে মনে করেন অনেকগুলো ডট নিয়েই রাস্টার হয়। এগুলো এইভাবে মানে শত শত ডট নিয়ে একটা প্রজেক্ট রেডি হয়, একটা অবজেক্ট রেডি হয়। সেটা হচ্ছে ওই ফটোশপের কাজ হচ্ছে সেটাই। আমি প্র্যাকটিক্যালি আর একটু পরে দেখাইলে আপনারা আরও সহজে বুঝতে পারবেন। আর এই তিনটা ডট দিয়ে মনে করেন একটা কয়েকটা পিক্সেল নিয়ে এখানে মনে করেন এটা ইয়া হলো, একটা রাস্টার হলো। এরকম হাজার হাজার ডট নিয়ে একটা রাস্টার হয়। এবার দেখাবো আমি ইলাস্ট্রেটর ভেক্টর কিভাবে কাজ করে। ভেক্টর হচ্ছে এটা মনে করেন কোনাকুনিভাবে আসে না, এখানে এলোমেলো অবস্থায়, কিন্তু ইলাস্ট্রেটর কাজ করে ভেক্টর হিসেবে এইভাবে। জাস্ট এখানে দেখেন এখানে কত নিখুঁত হয়েছে এটা। এবার আমি একটা অবজেক্ট নিয়ে আপনাদেরকে দেখাই, অর্থাৎ আপনারা সংক্ষেপে যদি ইমেজ আকারের সংক্ষেপে বুঝতে চান, এখানে যে তিনটা জিনিস কিন্তু একসাথে হয়ে গেছে। এটা হচ্ছে ভেক্টর, আর এটা হচ্ছে রাস্টার। আর একটু ক্লিয়ার হবেন একটু পরে। আমি একটা ইমেজ দেখাই, ইমেজ আকারে দেখাইলে মনে করেন এটা একটা পানির কল। এটা আমি কপি করে এখানে নিই, এই জায়গায় আনি, এটা এগুলা সেট করে রাখি আমি। এই পানির কলটা দেখেন, আমি এটা জুম করি, একদম অনেক জুম। মনে করেন এখন এটা 800, 1200, 1600 পর্যন্ত জুম করলাম। এটা আমি দেখাই আপনাদেরকে। এই দেখেন এখানে একদম নিখুঁত, এখানে কোনো জায়গায় ফাটা ছিঁড়ে এই ধরনের কিছু নেই। এখানে মনে করেন এত জুম করলাম আমি, 1600% জুম হয়েছে, কোনো ইয়া নেই। এবার আমরা চলে যাই ফটোশপে। অর্থাৎ এখানে এখন যেটা দেখালাম সেটা হচ্ছে ভেক্টর হিসেবে আছে, অর্থাৎ এটা লাইন হিসেবে। এই যে ডটগুলো আছে মনে করেন, এই যে ডট, এগুলো জিওমেট্রিক ভাবে ডটগুলা সাজানো গুছানো এই ইয়াতে। মনে করেন এটা যদি আমি একটু এলোমেলো করে দেখাই, এটা 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 একটা জিনিস, এটা একটা জিনিস, এগুলো একসাথে বাস করে দিলে আমি একসাথে হয়ে গেলে নিখুঁত হয়ে যায়। অর্থাৎ এখানে সেই ডটগুলা বাস হয়ে আছে, একদম ভেক্টরগুলা বাস হয়ে আছে বিধায় এটা যত জুমই করি আমি ফাটে না। এবার আমরা যাব ফটোশপে।
আমার এই ফটোশপ যেটা ওপেন হচ্ছে এটা হচ্ছে সিসি 2017। আচ্ছা নিলাম, আমরা একটা নতুন ডকুমেন্ট ওপেন করি, একটু বড় সাইজ নিই, 1000 পিক্সেল দিই আমি, পিক্সেল, আর এখানে দিই মনে করেন 600 পিক্সেল। একটা আর্টবোর্ড নিলাম, এটাকে আর্টবোর্ড বলে আর কি আসলে। এবার আমি ইলাস্ট্রেটরের যে ইমেজটা আছে কলের, ফানির কলের, এটা আমি কপি করে এখানে নিয়ে আসি। আনলাম, একটু বড় করে নিই, দেখেন এখন কিন্তু মোটামুটি এমনি নিখুঁত দেখা যাচ্ছে। কিন্তু আপনি যখন আমি ইলাস্ট্রেটরে জুম করেছিলাম এখানেও জুম করি, এখন এটা 100% আছে। আমি এটা দেখেন, এটা মাত্র আমি 400% করছি, আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। এখানে দেখেন কাঁচাতে ডট 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 ডট, এই আমি যে কথাটা বলছিলাম এইগুলো এখানে যে ব্লক ব্লক দেখছেন মাঝখানে, এটা হচ্ছে পিক্সেল, এক একটা ব্লক ইলামেন্ট আর কি, এটা পিকচারের এক একটা ইলামেন্ট। আর এখানে হচ্ছে কাঁচাতে যে ইয়াগুলো দেখতেছেন ডটগুলা, সেগুলা ওই যে আমি বললাম এখানে ইলাস্ট্রেটর দেখাইলাম, এটা এই বাম পাশে যে ব্লকটা দেখতেছেন, এই অর্থাৎ ডটগুলো এইভাবে সাজানো আছে, অর্থাৎ রাস্টার হিসেবে আছে। ফটোশপের মধ্যে রাস্টার হিসেবে থাকার কারণে এখানে কাঁচাতে জুম যখন করবেন আপনি, তখন আপনার এগুলো এরকমই দেখা যাবে। অর্থাৎ সেক্ষেত্রে আপনার নিখুঁত হওয়ার জন্য আপনি যখন পাবলিশার্সে কোনো একটা ডিজাইন জমা দেবেন আপনি প্রিন্ট করার জন্য, তখন কিন্তু আপনাকে ফটোশপের এরা গ্রহণ করবেন। আপনারা যারা অভিজ্ঞতা আছে জানেন, আর যারা জানেন না জেনে নেন সেটা। এরা ফটোশপের কোনো ফাইল গ্রহণ করবে না, এরা বলবে যে আপনারা আমাকে ইলাস্ট্রেটর দেন। তাহলে ইলাস্ট্রেটর দিলে আপনি মনে করেন একই পিকচার এখানেও আছে, আবার ফটোশপেও আছে। হয়তো দূর থেকে এখন নিখুঁত মনে হচ্ছে, আপনি যখন জুম করবেন তখন এটা ফেটে যাবে, আর ইলাস্ট্রেটরে সেটা ফাটলো না। অর্থাৎ ফটোশপে আছে এরকম অ্যারে হয়ে, এটাকে বলে অ্যারে। অ্যারে মানে হচ্ছে এটা এভাবে অ্যারে হয়ে সাজানো আছে, আর ভেক্টরগুলো হচ্ছে জিওমেট্রিকের মতো। এখানেও 3টা ডট আছে, কিন্তু আমি যদি আলাদা আলাদা ইয়া দিই, এখানেও 3টা ডট, এখানেও 3টা ডট। আমি বোঝানোর জন্য এই কালারটা দিলাম, একটা 2টা 3টা ডট, এখানে 3টা ডট আছে এইভাবে। অর্থাৎ এটা রাস্টার এইভাবে হয়, আর ভেক্টর হয় এইভাবে। এটা একটা রেখার মধ্যে সাজানো গুছানো অবস্থায় রাস্টার হয়, ভেক্টর হয়। সেই জন্য অ্যাডোবি ইলাস্ট্রেটরে নিখুঁত হয় সেই জিনিসটা। আপনি যত বড়ই জুম করেন সেটা আপনি মনে করেন কোনো ফাটাফাটি হবে না। সেজন্য আপনারা যখন কোনো একটা ফাইল দেবেন কোনো একটা ক্লায়েন্টকে, তখন আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটরেই দেবেন। আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরের কাজ বেশি করি। এরপর এবার আসেন আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং ফটোশপ মনে করেন আপনি কাজ করতে চান। এটা আমি রাস্টার এবং ভেক্টর বুঝাই ফেললাম কোনটা কিভাবে কাজ করে। আপনার কম্পিউটার এটা সাপোর্ট করবে কিনা, আপনার কাছে সেরকম কম্পিউটার আছে কিনা। আসলে অ্যাডোবি ইলাস্ট্রেটরের জন্য অ্যাডোবি ইলাস্ট্রেটর বর্তমান যে একদম আপডেট ভার্সন মনে হয় 2020, এটার জন্য আপনার কম্পিউটার কনফিগারেশনের দরকার আছে কমপক্ষে কোরাই 3 8GB র্যাম হলে আপনি এটি ইনস্টল করতে পারবেন। ফটোশপ তো সেরকম, ফটোশপ যেটা সিসি আমি 2017, আমার যেটা ওপেন করলাম এটা 2017। এটা যদি আপনি ইনস্টল করতে যান এফইএস, এটা আপনার কম্পিউটারের দরকার আছে কমপক্ষে মিনিমাম কোরাই 3 8GB র্যাম, আর আপনার মনিটরের দরকার আছে 1900, অর্থাৎ হাই রেজুলেশনের আপনার ওটা ওই মনিটর লাগবে, তাহলে ভালো দেখা যাবে আর কি। ছোটো মনিটরেও দেখা যাবে, কিন্তু আপনার নিখুঁত কাজ করার জন্য আপনার ইয়াটাই দরকার আর কি, ওই কি বলে হাই রেজুলেশনের মনিটর দরকার। তো তাহলে আপনাদের মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে কোরাই 3 8GB র্যাম। আর ফটোশপের জন্য মানে ইলাস্ট্রেটরের জন্য বর্তমানে কাজ করার জন্য আপনি ফ্রিল্যান্সিংয়ের কাজ করতে গেলে বর্তমান 2020 সনে এসে যদি আপনি গ্রাফিক্স ডিজাইনে কাজ করেন, এটা বাধ্যতামূলক আপনাকে একটা কম্পিউটারের ব্যবস্থা করতে হবে আপগ্রেড, একদম আপডেট না হলেও আপনার কোরাই 3 দিয়েও চলবে, 8GB র্যাম হতে হবে, 16GB হলে আরও ভালো। আমার এই কম্পিউটার হচ্ছে কোরাই 5 7 জেনারেশন এবং 8GB র্যাম। আমি এখানে আমার কম্পিউটারের মধ্যে এসএসডি হার্ড ডিস্ক ব্যবহার করি, সেই জন্য আমার এটা দেখেন আমি যখন ক্লিক করি খুব সহজে জুম হচ্ছে। আপনি হচ্ছে আপনার যদি আপনার কম্পিউটারের র্যাম যদি কম হয় অথবা কি আপনি জুম করলে দেখো যে ক্লিক করে আপনাকে বসে থাকতে হবে, কম্পিউটার ঘুরতে থাকবে। তো এই দিক দিয়েও আপনাকে খেয়াল রাখতে হবে আপনার কম্পিউটার কনফিগারেশন আছে কিনা সেই রকম। তো আমরা আসলে ফটোশপ এবং ইলাস্ট্রেটরের উপর টুলসগুলো নিয়ে মেনুগুলো নিয়ে আমি সিরিজ ভিডিও রেডি করব, সেটা আমি এই চ্যানেলে আপলোড করব। আশা করি আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন। আশা করি আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং ফটোশপের ফাংশন সম্বন্ধে বুঝাইতে পারছি। এখানে দেখেন অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং ফটোশপের ফাংশন যে টুলসগুলো আছে মেনুগুলো আছে অনেকগুলো মিন আছে।
কিছু কিছু পার্থক্য আছে। আমি আবার বলতেছি ফটোশপ কাজ করে ইমেজ প্রসেসিংয়ের জন্য কিন্তু ফটোশপ সুবিধা। আর আপনি যত ডিজাইন করবেন, ভেক্টর, লোগো ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, আপনি বিজনেস কার্ড ডিজাইন, যত এই ধরনের আপনি এরকম অবজেক্ট নিয়ে কাজ করলে, আপনি যেগুলো আপনি নিজে ড্রয়িং করে অবজেক্ট করবেন সেগুলো আপনি ইলাস্ট্রেটরে করবেন। আর যদি কোনো রেডিমেড হয়তো ছবি আপনাকে দিছে প্রসেস করতে, এটার কালার ঠিক করতে যাওয়াতে, এই কাজগুলো আপনি ফটোশপেই করবেন। তো প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আমি বুঝাইতে পারছি। ভিডিও লম্বা হয়ে যাবে, এজন্য আর বেশি কথা বলতেছি না। তো আপনারা আমার ভিডিওটা যদি পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং প্রয়োজনে নিচের দিকে কমেন্ট করে আমাকে কিছু পরামর্শ দিতে পারবেন। আমি কি কি ভিডিও আপলোড করবো সেই ধরনের পরামর্শ আপনারা দিতে পারবেন। আমি তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।